আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটু খোঁজ খবর নিতে আসলাম। পিনাকি ভট্টাচার্যের টুনটুনি বক্তওয়ালা বিএনপি পন্থী কিছু ভাই বেড়াদার যে আছেন, আপনাদের একটু খোঁজ খবর নিতে আসলাম। কি অবস্থা আপনাদের? কেমন ফিলিংসটা কেমন হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই যে তখন বলতাম আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় পিনাকি ভট্টাচার্য যে একটা টাউট সিটার প্রকৃতির লোক, সে যে গুজব ছাড়া তার আপনারা কি সুন্দর সুন্দর করে কমেন্টস শেয়ার, হ্যাঁ শেয়ার কমেন্টসের একেবারে অভাব নাই। এখন কি অবস্থা আপনাদের? হ্যাঁ, আপনারা জাতীয় চার নেতার পরে পারেন নাই যে জাতীয় 5 নম্বর নেতা বানাই ফেলতে চাইছিলেন, যে পিনাকিকে বানাই ফেলছেন 6 নম্বর নেতা বানাই ফেলছেন ইলিয়াসকে, সাংবাদিক ইলিয়াস আরেকটা আউট। এখন কি অবস্থা, কেমন মানে বোধ করতেছেন? আপনাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একেবারে ল্যাংটা করে দিস, খালি আওয়ামী লীগ দুর্নীতি করছে আর আপনারা সব সিন্নি, আপনারা এখনো দুর্নীতি করেন না, কিছু নাই। ওই যে বাবা কি ওনার বা সম্মানের সহিতে বলে ওনার বাবা কোন জায়গা ছিল, আর উনি এই মির্জা আব্বাস কি ছিল, আর এখন ব্যাংক সহ কত কোটি কোটি টাকা, এবং প্রাউড ফিল করে বলে শাহজাহানপুরের অর্ধেকে তার পৈতৃক সম্পত্তি, তার বাবা কি করতো। তো এগুলো বিস্তারিত বলার নেই। যাই হোক, আপনারা যার টুনটুনি ভক্ত, ও টুনটুনি ভক্তওয়ালা পিনাকি ভট্টাচার্য কি বলে, আমার ভাষা সে বলি দেখ, কারণ আমি গালি গালা শুনতে রাজি না। আপনারা যার টুনটুনি ভক্ত তার মুখে আপনারা বাকি কথাগুলো শুনেন, কিন্তু এর মাঝে শুধু এতটুকু বলি দিই, সব কিছুর কিন্তু রিভেঞ্জ আছে এবং আস্তে আস্তে সেটা হচ্ছে। আপনাদেরকেও কিন্তু শেষ পর্যন্ত খেয়ে ফেলবে পিনাকি ইলিয়াসরা, মাথায় রাখবেন বিষয়টা। চলেন শুনে আসি আমাদের পিনাকি ভট্টাচার্য দাদা। আর শুনেছি শুধুমাত্র তাদেরকে যারা তার টুনটুনি ভক্ত ছিল, অন্যদেরকে না, অন্য কেউ রাগ করেন না আমার উপরে। শুধু বিএনপি পন্থী যে সকল ভাইরা সহযোদ্ধারা পিনাকির টুনটুনি ভক্ত ছিল, শুধু তাদের জন্য ভিডিও। না মির্জা ভাই, আপনার কর্মজীবন ভালো না, আপনার কর্মজীবন কলঙ্কে ভরা। না, আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না, ওইটা আমার কাজ না। 2015 সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম না হওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমল নামা দেখি। আচ্ছা মির্জা আব্বাস ভাই, মির্জা তো আপনার পারিবারিক পদবী না, তাই না? এটা আপনি লাগাইছেন পরে। আপনার বাবার নামের আগে তো মির্জা নাই, তাই না? আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক, আপনার এখান মির্জা লাগাইতে হইল ইনফিরিয়রিটি কমপ্লেক্সে। এলিট হইতে চাইছেন, নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না? টাকা পয়সা হয়েছে, এখন মির্জা না থাকলে কেঙ্কা হয়, অসুবিধা নাই। বাঙ্গুল্যান্ডে এভাবেই সব এলিট গড়ে উঠছে, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড থেকে। আচ্ছা যাই হোক, মির্জা আব্বাস তো একটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়, মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি, অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে, মির্জা আব্বাসের ব্যাংকে কোনো সমস্যা হয়েছে হয় নাই। হ্যাঁ, তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? আপনার আব্বা কি করতেন? আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন। ওনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, ওই স্কুলের দপ্তরই ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন। কি মির্জা আব্বাস ভাই, খারাপ লাগলো? হ্যাঁ, দপ্তরের কাজ খারাপ না, সম্মানের কাজ, কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না। দপ্তরের কাজের পাশাপাশি আপনার ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল, পুরি বানাইতেন আপনার আব্বা, ওই পুরীর দোকান চালাইতেন। ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলে। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন। হয়তো পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো ভাই জমির মালিক নই। দপ্তরি থাকাটা কোনো অপরাধ না, লজ্জারও না, কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই। কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। 1991 সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস, তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র, আর 4 বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত মির্জা ভাই? মন্ত্রীর বেতন কত? 1-1.5 লাখ টাকা সেই সময় মাসে, তাই না? তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? এমপি হওয়ার আগে কি করতেন আপনি?
আপনি ছিলেন কমিশনার, কমিশনারের বেতন কত? আপনার বৈধ ব্যবসা কি ছিল? বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুরহাটের ইজারা নিতেন আপনি। সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস, তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি। শুনেন, ওরা ওই যে ওই যে ইউটিউবের মধ্যে এই যে পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা চাঁদা দিলে দিব না, অসুবিধা নাই তো। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিন, কারণ উনি আবার দারুণ মেয়ে। তারপর কি মির্জা আব্বাসে তো খাইছে, দেখেন না এবার কারা ধরেন নেক্সট কে। আর ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস তো বলছে কিছু কথা, শুনেন নাই? ওটা নিয়ে পরে আবার আপাতত জাস্ট আপনারা যারা যে পিনাকির টুনটুনি ভক্ত, জাস্ট আপনাদেরকে কিছু কথা বলা আর কি। হ্যাঁ, একটু আপনারা আশা করি শুনছেন। আওয়ামী লীগে শুধু দুর্নীতি করছে আর আপনাদের নেতারা সব ফেরেস্তা ছিল, এগুলো আমার কথা না, আমারে গালি দিবেন না কিন্তু। এগুলো আপনারা যা টুনটুনি ভক্ত সেই কিন্তু কথাগুলো বলছে, এগুলো আমি কোনো কিছুই বলি নাই কিন্তু, ঠিক আছে? আশা করি আপনারা এই পিনাকি ভট্টাচার্য যে টুনটুনি ভক্ত, এই টুনটুনি ভক্ত অব্যাহত রাখবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ।